এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা দে। আবার চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে। আজ জন্মাষ্টমী, তো তোমাদের সকলকে আমার তরফে থেকে জন্মাষ্টমী শুভকামনায়। তো এখন একটা পার্সেলও আসলো, পার্সেলটাকে রিসিভ করব। ভাবলাম যে আমি ব্লগটা শুরু করে দিই। তো সকালবেলা তো দেখলেই বৃষ্টি, কি ঝপঝপ করে বৃষ্টি নামলো। কাল এত গরম দিয়েছিল, বাপরে, যখন মেকআপ ভিডিও করছিলাম করতেই পারছিলাম না, গরমে ঘেমে যাচ্ছিলাম। তবু আমি সুন্দর করে মেকআপ শেয়ার করেছি, রাধারানীর লুক। তোমরা যারা আমার মেকআপ ভিডিওটা দেখোনি দেখে নিও, এই ভিডিওটা ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো। তবু তোমরা দেখে নিও আমার চ্যানেলের ভিডিওগুলো, ব্লগগুলো। তারপর বৃষ্টি পড়লো, তো বৃষ্টিতে একটু ভিজে স্নান করে নিলাম। তো বৃষ্টি যখন পড়ছিল এরকম ফিল হচ্ছিলো যে সত্যি ভগবান জন্মিয়েছে এরকম দিনে। এরকমই ঝড় তুফান ছিল, সিরিয়ালে টিভিতে দেখতে পেয়েছি, বড়দের থেকে শুনতে পেয়েছি যে কৃষ্ণ জন্মের সময় এরকম বৃষ্টি তুফান ঝড় হয়েছিল, আর ঝড় তুফান দিয়েই তো কৃষ্ণকে পার করে দিয়েছিল। তাই এরকম ফিল হচ্ছিল। তারপরে একটু বৃষ্টির জলে ভিজে তো এখন স্নান করে আসলাম। তো এখন ঠাকুর সেবা দেবো, তার আগে আমি পার্সেলটা রিসিভ করবো, ফোনে এসে গেছে। তো পার্সেলটাকে রিসিভ করি, তারপর ঠাকুর সেবা দেবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, কেউ স্কিপ করো না। পার্সেল রিসিভ করে পার্সেলটা রেখে তারপর মোবাইলটা চার্জে বসিয়ে আমি ঠাকুরের জায়গাটা ক্লিন করে নিয়েছি, বাসনপত্র ক্লিন করে নিয়েছি, তারপর ফলগুলো আমি সব ক্লিন করে নিয়েছি। এখন ফুল তোলা বাকি আছে। তো আমাদের ঠাকুরের আসনে তোমরা তো দেখতেই পারছো রাধাকৃষ্ণ ফটো আছে, আর হলো অনুকূল গুরুদের ফটো আছে। তো এখানে আমি ভোগ লাগাতে একটু জায়গা কম পড়ে যাবে, তাই ভাবলাম আমাদের ঘরে যেহেতু রাধাকৃষ্ণের ফটো আছে তো এই ফটোতে আমি ভোগ লাগাবো, কারণ আমাদের ঘরে তো গোপাল নেই, তাই আমি রাধাকৃষ্ণের ফটোতে একটু ভোগ লাগাবো। আর এগুলো ফল, 5 রকমের মিষ্টি, এগুলো সব কাল দুপুরবেলায় বাবাকে দিয়ে আমি এনে রেখেছিলাম। তো এখন যাবে মা ডাক্তারের কাছে, মাকে আল্ট্রাসাউন্ড লিখে দিয়েছে, আল্ট্রাসাউন্ড করতে হবে। তোমাদেরকে আগে পর আমি একটু বলেছিলাম মা অসুস্থ, কিন্তু আগের দিন মা ডাক্তার দেখিয়ে এসেছে, অনেকগুলো ওষুধ দিয়েছে, ইঞ্জেকশন দিয়েছে। তো তার আগেও একবার গিয়েছে, গিয়ে স্যালাইন ইঞ্জেকশন এইসব নিয়ে এসেছিল, কিন্তু কমে নেই। তারপর আবার এক ডাক্তার দেখিয়েছে, তারপর আল্ট্রাসাউন্ড লিখে দিয়েছে, ওষুধপাতি দিয়েছে। তো ওষুধপাতি খাচ্ছে, কিন্তু আজ সকাল থেকে এরকম ব্যথা, মানে কোমরের সাইড দিয়ে এত ব্যথা, মানে তারপর ডাক্তারে বলেছে অন্য কিছু রোগ হতে পারে, বড় রোগ। তারপর ওটার ভয় একটা আছে। তারপর মার এমনিতে ব্যথা কমছে না, তার মাঝে একটা টেনশন তো আছেই। তো আমার অনেক ভয় করছিল। তো ভগবানের কাছে আমি এটাই প্রে করছি, ঠাকুর সেবা দিচ্ছি, আর এটাই মনে মনে ডাকছি যেন কোনো কিছু রূপটা না হয়, না বেরোয়। তারপর এখন যাবে আল্ট্রাসাউন্ড করার জন্য। আগদিন তো ডাক্তার দেখিয়ে এসেছে, রিপোর্টে লিখেছিল আল্ট্রাসাউন্ড। তো এখন যাবে আল্ট্রাসাউন্ড করার জন্য। তো আমি ঠাকুর সেবা দিচ্ছি, মা রেডি হচ্ছে, আর ব্যথায় মা রেডিও হতে পারছিল না। তো যাই হোক, কী করা যাবে, তো যেতে তো হবে, আর রেডি তো হতেই হবে, আল্ট্রাসাউন্ডও করতেই হবে। তো আমি ভগবানের কাজ করছি, আর ভগবানের কাছে এটাই চাচ্ছি যে কোনো কিছুই রোগ না হোক, কারণ আমার মা অল্পতেই অনেক ভয় করে, তাই যদি অন্য কিছু রোগ হয়ে যায় তবে তো আরও ভয়ের কথা। তো যাই হোক, তো দেখতে থাকো রিপোর্টে কি আসে, তোমাদের সাথে সব কিছুই আমি শেয়ার করব, কেউ স্কিপ করো না। আর এখন দেখো আমি একটা পিঁড়ি নিয়েছি, তো পিঁড়িতে বসে আমি সব কিছু কাজগুলো করি ঠাকুরের। তারপর এই ফলগুলো আমি থালাটাতে নিয়ে তারপর কিন্তু আমি ফুল, তুলসী পাতা এগুলো তুলে এনেছি, দেখতেই পাচ্ছো তোমরা। তারপর বাসনপত্রগুলো সব এক এক করে নিচে সাজিয়ে সুন্দর করে নিয়েছি। তো ঠাকুরকে এখন স্নান করাবো, রাধাকৃষ্ণ ফটোটা যে নিয়েছি ওটাও স্নান করাবো। তারপর আমাদের আসনের যে অনুকূল গুরু রাধাকৃষ্ণ আছে সব ঠাকুরকে স্নান করাবো। স্নান করার জন্য আমি কিন্তু জলটা রেডি করছি, তোমরা দেখতেই পারছো। আমি মোবাইলটা স্ট্যান্ডে রেখে দিয়েছি, কিন্তু ভালো করে ভিডিওটা হয়নি, মানে এক সাইড দিয়ে হচ্ছে, আমি দেখিনি, কারণ ঘরে কেউ ছিল না, সবাই চলে গেছে, মা আর ভাই চলে গেছে, আর ছোটো ভাই কলেজে গিয়েছে, আমি ছিলাম একা একা। তো আমি দরজা বাড়ি সব লাগিয়ে তারপর ঠাকুরের কাজ করছিলাম। তো স্ট্যান্ডে মোবাইলটা বসিয়ে দিয়েছি, কিন্তু ভালো করে ভিডিওটা হচ্ছে কি না হচ্ছে আমি দেখতে পাইনি, কারণ পিছন ক্যামেরা দিয়ে ভিডিওটা হচ্ছিল। তারপর দেখো জলটাতে কিন্তু আমি তুলসী পাতা, ফুল,
তার চন্দন এসব দিয়ে আমি রেডি করে নিয়েছি। আর আমি যে টুলটা রেখেছি রাধাকৃষ্ণকে বসাবো, ওই টুলে একটা কাপড় দেওয়ার জন্য একটা কাপড় বের করে নিয়েছি পরিষ্কার, এই দেখো। তো এখন কাপড়টা আমি টুলে পেতে দিব, কারণ টুলটাতেও আমি আগে ক্লিন করে নিয়েছি, এখন শুকিয়ে গেছে। আর আমি ফ্যান চালিয়ে রেখেছি, কারণ মুছে নিয়েছি তো ঘরটা একটু ভিজা ভিজা ছিল, তো শুকিয়ে যাবে ঘরটা। আর এদিকে আমার গরমও লাগছিল, কারণ গরমও দিয়েছে অনেক। সকালবেলা বৃষ্টি পড়েছে কথা ঠিক, কিন্তু 1 ঘন্টা বা আধা ঘন্টা বৃষ্টি পড়েছে, একদম মানে অনেক বৃষ্টি পড়েছে, তোমরা তো দেখলেই। কিন্তু তারপর থেকে যে রৌদ্র উঠেছে আর এত গরম দিয়েছে আচরিত, সত্যি ভগবানের চাইলে কি না করতে পারে। তো জন্মাষ্টমী বলে বৃষ্টিও পড়লো, আর এখন দিনটাও দেখো ভালো হয়ে গেছে, মানুষের ঠাকুরের কাজকর্ম করবে, অনেক মানুষ অনেক জায়গাতে যাবে, তাই দিনটা এখন ভালো করে দিয়েছে। তো রৌদ্র উঠে গেছে আর গরমও লাগছে অনেক। তো দেখো আমি বসে নিয়েছি, তো আমি ঠাকুরগুলো এখন সবগুলো এক এক করে স্নান করাবো।
আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি রান্নাঘরে গিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আর ওটস বানিয়েছি। ভাই মা কেউ যদি খেতে চায় খেতে পারবে, ঠান্ডা হতে থাকুক, গরম গরম তো আর খেতে পারবে না। তারপর সবাই এসে গেছে, তো আমি আর ওটস খাবো না, কারণ আমার পেট পাকাবে, দুধ দিয়ে বানিয়েছি। তাই ভাত বসিয়ে দিয়েছি, উপাসটা ভেঙে তারপর ভাত রান্না বাড়া করবো, তারপর ভাতেই খাবো। তো ভাই এসেছে, তো দাদা মা সবাই এসে গেছে আর আমার দাদার ছেলেটাও এসেছে। তো ভাবলাম যে সবাইকে প্রসাদ দিয়ে আমিও আমার উপোসটা ভেঙে নিই। তো আমি প্রসাদের বাটাগুলো কিন্তু নাড়া দিয়ে প্রথমে, তারপরে বাটাগুলো নামাচ্ছি। আর আমি রাধা কৃষ্ণের ভোগটাও নাড়া দিয়ে প্রসাদ সবাইকে দিয়ে দিব। ভাতটা হয়ে গেছে, তো প্রসাদ সবাইকে দিয়ে দিয়েছি। তো আমি প্রসাদ নমস্কার দিয়ে মুখে দিয়েছি, কিন্তু এখন পুরো প্রসাদটা খেতে গেলে সময় লাগবে, তাই আমি ভাতটা নামিয়ে তারপর প্রসাদ খাবো। আর মাকেও দিয়ে দিয়েছি প্রসাদ, মা এসে গেছে, ভাইও কলেজ থেকে এসেছে, তো ভাইকে বল্লা কামড় দিয়েছে, ডেটল লাগিয়ে রেখেছে। আমার রান্না বাড়া কমপ্লিট হলো, তোমরা তো দেখলেই, তোমাদেরকে বললামই মা ডাক্তারের কাছে গিয়েছে আজ আল্ট্রাসাউন্ড করার জন্য। তো আল্ট্রাসাউন্ড করার পর আল্ট্রাসাউন্ড করার পর তারপর রিপোর্টটা অল্প পরে দিয়ে দিয়েছিল। তো এখন এসেছে মা, তো রিপোর্ট নর্মাল, ডাক্তারকে দেখিয়েছে, রিপোর্টে কিছু বেরোয়, কিন্তু কেন এরকম প্রবলেম হয়েছে জানি না। হয়তো রাত্রে ঘুমানোর থেকেও প্রবলেমটা হয়েছে, হয়তো রগে টানাও দিতে পারে। তো অনেক ব্যথা, তো এখন মেডিসিন তারপর ইঞ্জেকশন এগুলো দিয়েছে। তো এগুলো দেখা যাক, করার পর কমে যদি তো ভালো কথা, মেডিসিনও দিয়েছে, তো এখন একটু কম। তো যাই হোক, তো দেখতে থাকো আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো এখন আর স্কিপ করছি না। বাপরে, আজ এত গরম দিয়েছে, গরমের থেকে যাচ্ছিল না, তারপর শাওয়ার নিয়ে চলে আসলাম। তো পার্সেল এখন আনবক্সিং করব। তো দেখো ভাইয়ের পাটা একদম ফুলে গেছে, বল্লা কামড় দিয়েছিল যে দুপুরে বললাম যে, তো এখন ফুলছে। তো ওর একটা পার্সেল রিসিভ করেছে, ওটাও আনবক্সিং করছে ওই। তো আমি আর বেশি কিছু পার্সেল মানে আনবক্সিং তোমাদের সাথে আর শেয়ার করছি না, কারণ ব্লগটা অনেক লং হয়ে যাবে। তাই ভাবলাম যে একটা জিনিসে তোমাদের সাথে পার্সেল আনবক্সিং দেখাই। তো অন্য সময় আমি আনবক্সিং এর ভিডিও নিয়ে আসবো, তখন তোমাদের সাথে একসাথে জিনিসগুলো আনবক্সিং দেখাবো। তো এই দেখো, ব্যায়ামের জন্য এই জিনিসটা এনেছে। তো আমি তো একদমই টিপা দিতে পারছিলাম না, এত টাইট ছিল। তো ওই দেখো দেখাচ্ছে। তারপর সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা পূজা দিয়ে দিলাম, কারণ মা তো অসুস্থ, মা ঘুমিয়ে আছে। তো এখন উঠেছে, উঠে বসেছে, কারণ সন্ধ্যা হয়েছে। তো ওই দেখো, তো এখন উঠে বসে আছে। তো আজ আমি ধুনা লাগিয়েছি, চারোদিকে সুন্দর করে ধুনা দিয়ে দিয়েছি, ধূপকাঠিও জ্বালিয়েছি। তো আজ আমার ব্লগটা এখানেই রাখছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না।